আজকের ভিডিওতে 2025 সালের উইন্টারে মুক্তি পাওয়া এমন 10টি এনিমে নিয়ে কথা বলবো যেগুলোর হাইপ এখনই শুরু হয়ে গেছে। জাপানে এনিমে 4টি সিজনে মুক্তি পায়: উইন্টার, স্প্রিং, সামার, ফল। আসসালামু আলাইকুম, আমি লিমন, আর চলো ভিডিওটা শুরু করা যাক। সাকামোটো ডেইজ ইউতো সুজুকির একটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ যেটা 2020 সালে জনপ্রিয় হয়। সাকামোটো ডেইজ 2025 সালের 11 জানুয়ারি আসবে। এটার মেইন অ্যানিমেশন করবে TMS এন্টারটেইনমেন্ট। এটার স্ক্রিপ্ট লিখবেন তাকু কিশিমোতো আর পরিচালনা করবেন মাসিকি ওয়াতানাবে। আর এটা নেটফ্লিক্সে মুক্তি পাবে। এখন কথা বলি স্টোরি লাইনের ব্যাপারে। যেহেতু এটি একটি মাঙ্গা অ্যাডাপ্টেশন সিরিজ, সে সম্পর্কে বেশি কিছু লিক পাওয়া যায়নি। সাকামোটো নামে একজন ব্যক্তি যে তার প্রেমের জন্য মার্ডারের পেশা ছেড়ে দিয়েছে, কিন্তু তার শান্ত জীবন বেশি দিন স্থায়ী হয় না। পুরনো শত্রু ও বিপদ তার জীবনে আবারও ফিরে আসে। এই সিজন অ্যাকশন, ড্রামা ও কমেডির দারুণ একটা মিশ্রণ। ডক্টর স্টোন 2017 সালে বাংলা থেকে এই সিজনটি অ্যাডপ্ট করা হয়। 2019 সালে ডক্টর স্টোনের ফার্স্ট এয়ারিং করা হয়। এই পর্যন্ত 3টি সিজন এয়ারিং করা হয়েছে। এর চতুর্থ সিজন নাম থাকবে ডক্টর স্টোন সায়েন্স ফিউচার নামে পরিচালিত হবে, যেটা উইন্টার 2025-এ মুক্তি পাবে। কনফার্ম ডেটটা এখনো জানা যায়নি। এটা ডক্টর স্টোনের শেষ সিজন হবে। সিজন 3 যেখানে শেষ হয়েছিল, কাহিনী সেখান থেকেই শুরু হবে, যেখানে সেনকো এবং তার দল আমেরিকার দিকে যাত্রা করবে সুইকন সংগ্রহ করার জন্য। এই সিজনটি সাইফাই অ্যাডভেঞ্চারের সাথে কমেডিও দেখতে পারবে। এটি ক্রাঞ্চরোলে মুক্তি পাবে। ইসুরা এনিমের সেকেন্ড সিজন 2025 সালের উইন্টারে মুক্তি পাবে। সম্প্রতি এর একটি ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে শক্তিশালী শাসকদের পরাজিত করার জন্য নতুন যুদ্ধ শুরু হয়। কেউ তাদের জাতিকে বাঁচানোর জন্য যুদ্ধ করছে, কেউ আবার নিজে মজা নেওয়ার জন্য যুদ্ধ করছে। এই গল্প পুরো অ্যাকশনে ভরপুর। সেকেন্ড সিজনে নতুন চরিত্র ও নতুন গল্পের মোড় এবং উদ্দেশ্যের গভীরতা তোমরা দেখতে পারবা। এটাও মাঙ্গা থেকে অ্যাডপ্ট করা হয়েছে। টোকিও রিভেঞ্জার্স সিজন 4 2021 সালে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মাঙ্গা থেকে এই এনিমেটা অ্যাডপ্ট করা হয়েছিল। এই এনিমে স্টোরি লাইন বলতে গেলে টাইম ট্রাভেলিং কনসেপ্টে সাজানো হয়েছে। তোমরা যদি এই এনিমেটা দেখো, কিছুটা সামার টাইম রেন্ডারিং এই এনিমেটার কথা মনে পড়ে যাবে, যেখানে একটি মেয়েকে বাঁচানোর জন্য এই গল্পের মেইন ক্যারেক্টার তাকিমিচি টাইম ট্রাভেল করা শুরু করে। সিজন 1-এ একবার সে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু তার বন্ধু সব ভেজাল করে দিল। এইভাবে স্টোরি লাইন ক্রিয়েট হতে থাকে। এই গল্পের মেইন ক্যারেক্টার শক্তিশালী হতে থাকে। সিজন 3-র লাস্ট এপিসোডে তাদের যে টোকিও মানজি গ্যাং এর বস মাইকি সব গ্যাং লিডারকে মেরে ফেলে। সিজন 3-র লাস্ট এপিসোড থেকেই সিজন 4 স্টার্ট হবে। এটা মুক্তি পাবে উইন্টারের লাস্টে। আমি এই ভিডিওতে যে এনিমেগুলা রেকমেন্ড করতেছি, এই এনিমেগুলো তোমরা ফ্রিতে কিভাবে দেখবে, লিংক করা ভিডিওটা দেখতে পারো। ওয়াইন ব্রেকার সিজন 2 এই সিজনটি এপ্রিলের 2025-এ মুক্তি পাবে। প্রথম সিজন এরপর এই সিজনে আরো নতুন চ্যালেঞ্জে বোফিরিন হাই স্কুলকে দেখা যাবে, যেখানে টপ নেতা হওয়ার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সিজন 2টি ক্রাঞ্চরোলে মুক্তি পাবে। জনপ্রিয় কিছু এনিমে দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। সোলো লেভেলিং সিজন 2 এই সিজনটি 2025 সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে। এটার নিউজ 2024-এ এনিপ্লেক্সে অনলাইন ফেস্টে ঘোষণা করা হয়েছিল। স্টোরি লাইনের কথা বলতে গেলে, পৃথিবীর মধ্যে গেট বিলং করে, যেখানে ডেমনরা বসবাস করে। তাদেরকে মারার জন্য লোক ভাড়া করা হয়। এই লোকদের হান্টার নামে পরিচিত। এই হান্টারদের কিছু র্যাঙ্ক থাকে। আমাদের মেইন ক্যারেক্টার নিচু র্যাঙ্কের। এপিসোড বাই এপিসোড আমাদের মেইন ক্যারেক্টার উইক থেকে স্ট্রং হয়। সব বলা শুরু করে দিলে ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। সিজন 2-র মূল কাহিনী হচ্ছে রেড গেট আর্ক। রিসেন্টলি এর একটা মুভি মুক্তি পেয়েছে, যেখানে এই রেড গেট আর্ক সম্পর্কে ধারণা পাওয়া গেছে। স্পয়লার বলে দিয়ে তোমাদের মজা নষ্ট করব না, তাই এই পর্যন্তই থাক। এটা ক্রাঞ্চরোলে স্ট্রিম হবে। রিজিরো সিজন 3 পার্ট 2। সিজন 3-র 2টা পার্ট রয়েছে। অ্যাটাক আর্ক, যেটা মুক্তি পেয়েছিল 2 অক্টোবর 2024-এ। দ্বিতীয়টা হচ্ছে কাউন্টার অ্যাটাক আর্ক, যেটা মুক্তি পাবে 5 ফেব্রুয়ারি 2025 সালে। স্টোরি লাইনের কথা বলতে গেলে, গেট রেভিট এর বিরুদ্ধে লড়াইয়ের পর যেখানে এমিলিয়াকে প্রেস্টেলিয়ায় আমন্ত্রণ জানায়, এই সিজনে প্রেস্টেলিয়ার ভ্রমণ নিয়ে নতুন কাহিনী লক্ষ্য করা যাবে, যেটা মুক্তি পাবে 5 ফেব্রুয়ারি 2025 সালে। আর এটা মুক্তি পাবে ক্রাঞ্চরোলে। কাপল অফ কাকন্স সিজন 2 সিজনটি 2025 সালে মুক্তি পাবে। স্টোরি লাইনের কথা বলতে গেলে, রোমান্স এবং রিলেশনকে কেন্দ্র করে এর কাহিনী শুরু হয়। জন্মের সময় দুইটি পরিবারের বাচ্চা উল্টাপাল্টা হয়ে যায়। পরিবার তাদের বড় হলে বিয়ে করে দিবে এ বলে বাচ্চাদের বদলায়নি, কিন্তু বিয়ের সময় মূল কাহিনী শুরু হয়। এটি একটি রোমান্স কমেডি এনিমে। প্রথম সিজন এর পর তাদের সম্পর্কে উন্নতি হয়।
সিজন 2 এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জুজুৎসু কাইসেন এই সিজনটি অত্যন্ত জনপ্রিয় একটা অ্যানিমে। এই সিজনটির তৃতীয় পার্ট অর্থাৎ থার্ড সিজন মুক্তি পাবে 2025 সালের প্রথমে অথবা মাঝামাঝি। কনফার্ম ডেট এখনো পাওয়া যায়নি। সিজন 3 স্টোরি লাইনের কথা বলতে গেলে রুলিং গেমস আর্ক এর উপর এর মেইন স্টোরি লাইন শুরু হবে। আর এর সিজন 1 অথবা 2 স্টোরি লাইনের যদি কথা বলি, আমার চেয়ে তোমরা বেশি জানো, তাই এর মেইন স্টোরি লাইন নাই বললাম। ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল এটা একটা সিজন না, এটা একটা মুভি আকারে প্রকাশ হবে, কারণ তার সিজন থেকে মুভিতে বেশি লাভ করে। উদাহরণ হিসেবে ডিমন স্লেয়ার মুরগান ট্রেন আর্ক ধরে নিতে পারো। এটা 2025 সালে মুক্তি পাবে, কিন্তু কনফার্ম ডেট জানা যায়নি। কনফার্ম ডেট জানার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। যখনই তারা কনফার্ম ডেট আপডেট করবে আমরা তোমাদের তাড়াতাড়ি জানিয়ে দেব। এখন এর স্টোরি লাইন সম্পর্কে আলোচনা করি। যারা ডিমন স্লেয়ার এখন পর্যন্ত দেখো নাই তাদের হালকা স্পয়লার দিয়ে ঘটনাটা বলে দিই। তানজিরো নামে একজন ক্যারেক্টার আছে যে কয়লা বিক্রি করে তার জীবন চালায়। একদিন কয়লা বিক্রি করতে গিয়ে দেখে ডিমন তাদের পরিবারকে খেয়ে ফেলে। ভাগ্যক্রমে তানজিরোর বোন নেজুকো বেঁচে যায়। তানজিরো ডিমনদের মারার শপথ নেয়, কিন্তু ডিমনদের মারতে হলে ডিমন স্লেয়ার হতে হয়। এভাবেই আমাদের স্টোরি লাইন আগাইতে থাকে। ইনফিনিটি ক্যাসেল দেখার আগে তোমরা এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক এবং সোয়ার্ড ম্যান আর্ক অর্থাৎ সিজন 2টা তোমাদের দেখতে হবে। ইনফিনিটি ক্যাসেলে তোমরা আপার র্যাঙ্ক ডিমনদের ফাইট দেখতে পারবে, যেখানে সব ডিমন স্লেয়াররা একসাথে ডিমনদের সাথে ফাইট করতেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট টাইম কি রকম ভিডিও বা কি বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সে পর্যন্ত বাই বাই, টাটা, টেক লাভ। দেখা হবে অসাধারণ একটা নেক্সট ভিডিওতে।